ইউএস প্যাক বেসবল সাপোর্ট জার্সি রিয়াল মাদ্রিদের ডিটিএফ প্রিন্টিং। এবার তুমি যে একটা ফ্যান, এটা হচ্ছে ম্যানচেস্টার সিটি 25-26 হোম। মেশিন হিট হয়ে গেছে। আচ্ছা, এর 25-26 হোম। তো এটা হচ্ছে ওর গিফট, ঠিক আছে? কেন, থ্যাংক ইউ দাদা। আর্সেনাল 25-26 হোম। এটা ফুল স্লিভ রয়েছে। ও লাস্টে আমাকে একটা লিস্ট পাঠিয়েছে যে এই জার্সি, এই জায়গাটা একটু নেটেড রয়েছে। আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রামের জার্সি স্টোরে। এর আগে কিন্তু অনেক ব্লগস করেছি, এখানে ফ্যান এডিশন জার্সি দেখেছি, প্লেয়ার এডিশন জার্সি দেখেছি। আজকে তোমাদেরকে মাস্টার গ্রেড কোয়ালিটি জার্সি দেখাবো, তাও আবার ফুল স্লিভে। তো সামনে রয়েছে দেবজিৎ দা। হ্যাঁ, তোমার সবাই ভালো আছো? একদম ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। তো আমার মনে হলো আমরা জেনারেলি ফ্যান এডিশন প্লেয়ার এডিশন দেখিয়েছি, এবার একটু মাস্টার গ্রেড দেখাই, কারণ মাস্টার গ্রেডের ব্যাপারে অনেকের হয়তো আইডিয়াটা নেই। ঠিক আছে, তো মাস্টার গ্রেড হচ্ছে তোমার প্লেয়ার এডিশন আর ফ্যান এডিশন ঠিক মিডল পয়েন্টটা, মাঝ বরাবর, মানে প্লেয়ার এডিশনের থেকে স্লাইটলি লো আর ফ্যান এডিশনের থেকে স্লাইটলি বেটার। ঠিক আছে, এটা অনলি আপারে আসে। এক্সাম্পল হচ্ছে তোমার ফ্যান এডিশনে কি হচ্ছে, এমব্রয়ডারি পাচ্ছো। আচ্ছা, জার্সিতে কাপড়টা মোটা এভারেজ পাচ্ছো। এভারেজ বলতে টপ কোয়ালিটি হিসেবে এভারেজ, টপ কোয়ালিটি হিসেবে কম্পেয়ার যদি করি সেই হিসেবে এভারেজ। তুমি সঙ্গে প্যান্ট পাচ্ছো। মাস্টার এডিশনে কি হচ্ছে, তুমি প্যান্টটা পাচ্ছ না, বাট কাপড়ের কোয়ালিটি ফ্যান এডিশন থেকে অনেকটা বেটার হচ্ছে। বাট বাকি যে এমব্রয়ডারি গুলো হয় সবগুলোই পাচ্ছো, এমব্রয়ডারি কোয়ালিটিও বেটার হয় একটু। আচ্ছা, মানে ফ্যান এডিশনের থেকে কাপড় ওয়াইজও একটু বেটার আর কাজ ওয়াইজও। মাস্টার গ্রেডের যে হয় যেটা হালকা একটু মোটা কাপড় হয়, জিএসএমটা বেশি হয়। জিএসএমটা বেশি হয়, ঠিক আছে। স্লাইটলি কোয়ালিটি ওয়াইজ তার মানে জার্সি বেটার। হ্যাঁ, অনেকে এটা কি করে এটা আমি বলবো না অ্যাকচুয়ালি। অনেকে তোমার ফ্যান এডিশনটাকেই প্যান্ট বের করে মাস্টার বলে চালিয়ে দেয়, সেটা হতে সাবধান। মাস্টার গ্রেডটা পুরোলি আলাদা হয়। ঠিক আছে, চলো আমরা দেখা শুরু করি তাহলে। তো ফার্স্টে তোমাকে দেখাচ্ছি রিয়াল মাদ্রিদের নতুন রিয়াল মাদ্রিদ 25-26 থার্ড কিট। এই যে কাজটা যেটা দেবজিৎ দা বললো, এটা এমব্রয়ডারি কাজ করা রয়েছে যেরকমটা কি থাকে, ডিটিএফ প্রিন্টিং। এবার তুমি যদি ফ্যান এডিশন আর মাস্টার এডিশন পাশাপাশি রাখো তাহলে দেখবে কাপড়টা পুরোটা আলাদা। কাপড় প্লাস যে ফিনিশিং গুলো আছে সবকিছু আলাদা, একটু প্রমিনেন্ট রয়েছে। কাপড়টা একটু ফিনিশিংটা অনেকটা বেটার পাওয়া যায়। হ্যাঁ, এবার অনেকে এটা তোমার ফ্যান এডিশনের প্যান্টটা বের করে দিয়ে বলবে এটা মাস্টার, সেটা থেকে সাবধান। এটা ফুল স্লিভ রয়েছে, ইলাস্টিক রয়েছে। আচ্ছা, কি কি সাইজে পেয়ে যাবো? সাইজ এস থেকে এক্সেল অবধি পেয়ে যাবে। এস থেকে এক্সেল, ঠিক আছে। একটা দেখলাম। নেক্সট আমি একটু সাইডে রাখছি এগুলো। রিয়াল মাদ্রিদের অ্যাওয়ে কিট, এটাও মাস্টার। আচ্ছা, 25-26 এর অ্যাওয়ে। প্রথমে থার্ড দেখলাম, এটা অ্যাওয়ে। কোয়ালিটি তো একই থাকছে, আমি ডিটেইলি দেখছি না। মাস্টার এরকম না যে প্যান্ট বের করে তোমাকে আমি দিচ্ছি ফুল স্লিভ। আচ্ছা, দেখি তো আসো, তোমাকে আমি কম্পেয়ার করে দেখিয়ে দেবো যে কোনটা প্লেয়ার, কোনটা ফ্যান, কোনটা মাস্টার। দেবজিৎ দা, এটার প্রাইস কত রেখেছো? প্রাইস তো একটু বেশি হয়, তো তোমার সাবস্ক্রাইবদের জন্য এটা আমি 850 রাখবো। ফ্ল্যাট 850 সাবস্ক্রাইবারদের জন্য, ঠিক আছে। আর এটা তো আমরা ফুল স্লিভে দেখলাম, হাফ স্লিভে আমরা খুব রাখি না। আচ্ছা, তো কিছু কিছু কাস্টমারকে তো দাম হিসেবে বোঝানো মুশকিল হয়ে যাবে। বোঝানো হতে পারে যে অন্য কোথা থেকে ফ্যান এডিশনে প্যান্ট বের করে দিয়েছে, কমে দিয়েছে। আমাদের আসলে ওটা সেম নিয়েছে। এক্স্যাক্টলি, সামনে থেকে না দেখলে বোঝানো মুশকিল। আমরা ফ্যানটা রাখার চেষ্টা করি না, চেষ্টা করি যে ফুল হাতায় রাখি, কারণ খুব কম পাওয়া যায়। ঠিক আছে, দুটো দেখলাম আমরা। নেক্সট পর্তুগালের হোম। আমি যেটা বললাম, তুমি স্টোরে আসলে আমি কম্পেয়ার করে দেখিয়ে দেবো, কারণ আমার কাছে তিনটে কোয়ালিটি আছে। ঠিক আছে, তুমি কনফিউজ হবে না। অন্য কোথাও কনফিউজ হয়েছে কিনা জানি না, আমার কাছে কনফিউজ হবে না। পর্তুগালের নতুন সিজনের অ্যাওয়ে, ঠিক আছে। এটাও ফুল স্লিভেই রয়েছে, সবকটা ফুল স্লিভ রয়েছে। মাস্টার গেটটা আমরা ফুল স্লিভ প্রেফার করি বেশি, মানে বোঝাতে সুবিধা হয়। ঠিক আছে, হাফ স্লিভটা খুব কম প্রেফার করি। তাও আমাদের কাছে আছে, এক দু পিস হয়তো আছে, বাট আমরা চেষ্টা করি হাফ স্লিভ গুলো সব ফ্যানে রাখার, আর ফুল স্লিভটা তোমার মাস্টারে রাখার। আচ্ছা, নেক্সট কি দেখাচ্ছ দেবজিৎ দা? ম্যানচেস্টার সিটি 25-26 এর হোম। হোয়াইট স্ট্রাইপস রয়েছে। এই টাইপের লোগো তুমি একমাত্র মাস্টারই পাবে। এটা একটু ডিফারেন্ট লোগো। আচ্ছা, মনে হচ্ছে এমব্রয়ডারি, বাট এমব্রয়ডারি না। মনে হচ্ছে রাবার, কিন্তু পুরো এমব্রয়ডারি মনে হচ্ছে না। পুরো এমব্রয়ডারিও না, আবার পুরো রাবারও না। রাবার না, কিন্তু পুরো ডিফারেন্ট একটা ফিলিং আসবে তোমার। ব্যাক সাইড দেখিয়ে দাও। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট ম্যানচেস্টার ইউনাইটেড হোম। ইউনাইটেডের 25-26 এর হোম। লোগোগুলো দেখো, বেশ অনেকটা বড়, প্রমিনেন্ট, ভাইব্রেন্ট কালার রয়েছে। এইবার 25-26 যেটা করেছে, যে ব্ল্যাক লাইনিং হয়েছে, ভালো করে দেখবে। এগুলো কিন্তু সাবলিমেশন, এগুলো কিন্তু কাপড়, যেটা আমি বারবার দেখাই। ডিফারেন্স গুলো ভালো করে দেখে নেবে। এটা সেম কোয়ালিটি। ব্যাক সাইড সবকটাই প্লেন পাবে, আর কাস্টমাইজ অপশন তো আছে, তুমি চাইলে কাস্টমাইজও করতে পারো। ঠিক আছে, নেক্সট আর্সেনাল 25-26 এর হোম। এটা এমব্রয়ডারি কাজ রয়েছে, ডিটিএফ প্রিন্টিং, হাতা, ফুল স্লিভ,
ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে কিছু ইউনিক কালেকশন, যেমন যেটা অনেকেই খুঁজেছে, অনেকের কাছে নেই হয়তো এটা। আচ্ছা, আমার কাছে হয়তো, আমি গ্যারান্টিতে বলতে পারবো না শুধু আমার কাছে, বাট খুবই রেয়ার। খুব রেয়ার। এটা হচ্ছে ইউএস প্যাক বেসবল সাপোর্ট জার্সি রিয়াল মাদ্রিদের। আচ্ছা, এটা তো এমব্রয়ডারি কাজ করা রয়েছে। এমব্রয়ডারি কাজ করা আছে। যারা এটা খুঁজছো তারা আমার ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো বা স্টোরে চলে আসতে পারো। লিমিটেড স্টক, খুব কমই আছে। এই জায়গাটা একটু নেটেড রয়েছে। এটা অ্যাকচুয়ালি শার্ট বলে, এবার কেউ জার্সিও বলে। এটা বেসবল সাপোর্টের জন্য। ঠিক আছে, নেক্সট দেখো। সেম ক্যাটাগরি আরেকটা বের হয়েছে, এটা হচ্ছে বায়ার্ন মিউনিখের। বায়ার্ন মিউনিখের সেম কোয়ালিটি, সেম ক্যাটাগরি, কোয়ালিটি পুরো একই থাকছে। গলার কাজটা দেখে নাও, এদিকে রেড কালার, পিছনে একটা প্রিন্ট, এটা প্রিন্ট কাপড় পাচ্ছ, সেটা পুরো কাপড়ের পিছনে প্রিন্ট দেখা, ওটাও আছে এটাও আছে। পুরো এমব্রয়ডারি তো, এমব্রয়ডারি প্রিন্ট, ওটাও পাবে এটাতে পাবে। বায়ার্ন মিউনিখ লেখা, ওটা রিয়াল মাদ্রিদ লেখা ছিল। এটা কি কি সাইজে পেয়ে যাবো? এটা এস থেকে এক্সেল অবধি পাবে। এস থেকে এক্সেল, যে কটা জার্সি দেখলাম সবকটা জার্সি এস থেকে এক্সেল, শুধু একমাত্র প্লেয়ার এডিশন হলে ডাবল এক্সেল অ্যাভেলেবেল হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে এসি মিলানের 25-26 হোম। এটা সত্যি কোয়ালিটিটা কিন্তু একটু আলাদা, একদম প্রপার যে এমব্রয়ডারি সেটা কিন্তু না। যেটাই বলেছিলাম যে এমব্রয়ডারিটা একটু আলাদা হয়, তোমার ফ্যান এডিশন থেকে আলাদা। যারা এটা কিনেছো বা যারা ঠকেছো তারা ভালো বুঝতে পারবে। তারা সত্যি ভালো বুঝতে পারবে যে জিনিসটা কি ছিল আর কি কি। ব্যাক সাইড দেখো, ঠিক আছে। আচ্ছা, আরেকবার সাইজটা আমাদের একটু বলে দাও। সাইজ তুমি এস থেকে এক্সেল অবধি পাবে। আর আমাদের কিছু কিছু জার্সিতে হয় ডাবল এক্সেল, সেটা খুব রিয়ার, সেটা আমরা সবসময় থাকে না আমাদের কাছে। আর যদি ডাবল এক্সেল কারো চাই, সেটা হচ্ছে প্লে এডিশন। ঠিক আছে, আর প্রাইস রেখেছো? প্রাইস 850। আচ্ছা, মোটামুটি তো আমরা আজকে 10টা জার্সি দেখলাম, তার মধ্যে 8টা মাস্টার রেট ছিল, আর দুটো স্পেশাল এডিশন আছে যেটা আমার হাতে, এটা রিয়াল মাদ্রিদ। ঠিক আছে, এই দুটোর প্রাইস কি রয়েছে? এটা তোমার 1200 আছে, এটা তোমার 1300 আছে। এটা একটু ডিফারেন্ট কোয়ালিটি, না এটা মাস্টার না ফ্যান। তো দেবজিৎ, এখানে কি চলছে? প্রিন্ট চলছে, নাম নাম্বার। আচ্ছা, আগে কোয়ালিটিটা বলো তো, এটা কি আছে? এগুলো ভিনাইল প্রিন্ট, অনেকে রাবার প্রিন্টও বলে, লোগো সমেত থাকে। সেটা রেডিমেড পাওয়া যায়, সেটা লিমিটেড। ঠিক আছে, আমি যদি মানে এইটার মেটেরিয়ালটা বলি, এটা কি আছে? এটা রাবার ভিনাইল প্রিন্ট বা রাবার প্রিন্ট বলে। ঠিক আছে, ওই যে ফ্লাফি যে ব্যাপারটা হয়, সেই জিনিসটা, তাই তো? রাবারের ফিল্ডের উপরটাই, রাবারের উপরে। ঠিক আছে, করো। মেশিনে হিট হচ্ছে, হিট হওয়ার পরে হবে। এটা তো নাকি? আচ্ছা, এখন এটা কি হচ্ছে? মেশিনে হিট হচ্ছে, তোমার এটা হিটের লিমিট থাকে, ওই লিমিটটা হলে তারপরে আমি প্রেস মানে একটা টাইম দিয়েছো কি? টাইম না, সার্টেন হিটের একটা ব্যাপার থাকে, তারপরে কত সেকেন্ডের একটা ব্যাপার থাকে, তারপর প্রেস করবে নাকি? তারপর প্রেস করবে। বেশি হলে গলে যাবে, আচ্ছা, কম হলে লাগবে না। আচ্ছা, ঠিক আছে। মেশিন হিট হয়ে গেছে। আচ্ছা, প্রেস হবে। মেশিন ডিস্টার্ব একটু, মানে 9 সেকেন্ড বাকি আছে, তাই তো? মানে এখন কি, মানে হিট প্রেস যেটাকে বলে সেটা করছো, তাই তো? তো হয়ে গেল, এবার ঠান্ডা হলে তুলে দেবো। আচ্ছা, মানে এখন গরম রয়েছে? পুরো গরম আছে। ঠান্ডা হয়ে গেছে, তো উপরে শীটটা আমি তুলে দিচ্ছি। কালারটা দেখো, একদম প্রপার কালার এসছে না? একবার পুরোটা দেখাও, একবার দেখি। বাহ, মোটামুটি এগুলো চার্জেস কিরকম রয়েছে? 200 to 300। 200 to 300, এটা জার্সির উপর ডিপেন্ড করে। মান্থলি কম্পিটিশন এপিসোড 2 যেটা আমরা করেছিলাম, সেটা যে লাকি ড্র করেছিলাম, সেখান থেকে আমরা উইনার সিলেক্ট করেছিলাম ধীমান খা যে ছিল, ঠিক আছে? তো আমরা বেশ কিছুদিন ধরে আসবো ঠিক করেছিলাম, কিন্তু আসতে পারছিলাম। তার কারণ হচ্ছে দেবশিস দা খুব মানে বিজি ছিল, মানে ওনার শিডিউলটা খুব বিজি ছিল, দ্যাটস উনি টাইম দিতে পারছিলেন না। আলটিমেটলি টাইম দিয়েছেন, বা কোনো কারণবশত আমাদের টাইমটা ম্যাচ করছে না কিছুতেই। মানে ওর সাথে কন্ট্যাক্ট করেছিলাম, ওর আসার কথা ছিল জার্সি স্টোরে, বাট ও আসতে পারেনি। তাও আমি ওকে একটা অপশন দিলাম যে তোমার যে জার্সিটা পছন্দ
সেই জার্সিটা তোমার যে সাইজ সেটা আমি পিক আপ করে নেবো, পিক আপ করে ময়দান মার্কেটে দেখা করে সেটা আমি দিয়ে দেবো। লাস্ট ফাইনাল কথা আমি এতটুকু করতে পারি, ঠিক আছে। তো ও লাস্টে আমাকে একটা লিস্ট পাঠিয়েছে যে এই জার্সি যদি আমার সাইজে হয় তাহলে দিয়ে দাও। তো আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে জার্সিটা একটু দেখাও। এটা হচ্ছে বার্সেলোনা অ্যাওয়ে জার্সি, অ্যাওয়ে খুব ডিমান্ডেবল জার্সি। খুলে দেখা যাবে? হ্যাঁ একটু খুলে দেখিয়ে দাও, যদি যখন ওকে আমি দেবো তখন দেখিয়ে দেবো। একদম প্লেয়ার ভার্সন, প্লেয়ার এডিশন জার্সি, রাবার প্রিন্ট, কোয়ালিটিটা দেখে নাও। সাইজ এল যেমনটা কেউ বলেছিল। তো এই জার্সিটা পিক আপ হয়ে গেল এখানে। এবার নেক্সট ওকে গিয়ে এটা আমরা ডেলিভার করে দেবো। তো মান্থলি কম্পিটিশন এপিসোড 2 তোমরা প্রত্যেকেই জানো যে লাকি ড্র করেছিলাম, যে উইনার হয়েছিল ধীমান, তো আমার সামনে রয়েছে। তো অ্যাকচুয়ালি আমাদের ক্রাইটেরিয়া যেটা ছিল, রুলস যেটা ছিল সেটা হচ্ছে জার্সিটা মধ্যমগ্রামের জার্সি স্টোরে এসে নিতে হবে। বাট অ্যাকচুয়ালি দেবাশিস দা প্রচন্ড বিজি ছিল, ওনার খুব মানে বিজি শিডিউল ছিল। লাস্টে যে টাইমটা বললো সেটা কিছুতেই ম্যাচ হচ্ছিল না। তো আলটিমেটলি ওর জার্সিটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো ক্লিপে। তো ও একটা লিস্ট পাঠিয়েছিল আমাকে ধীমান, যে যদি আলটিমেটলি ও চেয়েছিল হচ্ছে রিয়েল মাদ্রিদের গ্রেটা, যদি বাই চান্স না পাওয়া যায় তো দাদা একটা লম্বা লিস্ট পাঠিয়ে দিলাম, যেটা হয় আমার সাইজ কত বলেছিল এল, এটা নিয়ে নিই। তো আলটিমেটলি যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে বার্সেলোনার 24-25 ব্ল্যাক অ্যাওয়ে, যেটা মোস্ট ডিমান্ডিং জার্সি, ঠিক আছে। তো এটা হচ্ছে ওর গিফট, ঠিক আছে। কেন থ্যাংক ইউ দাদা। এবার বলো জিতে কেমন লাগছে বলো। আমার খুব ভালো লাগছে। তো অ্যাকচুয়ালি লাকি ড্রর মাধ্যমে এটা হয়েছে উইনার সিলেকশনটা, ঠিক আছে। তো আগে আমাদের অন্যরকম সিস্টেম ছিল, এখন যাতে অনেকে চান্স পায় তার জন্য লাকি ড্রটা করা। তো আর ধীমানের একটা খুব ভালো হবি রয়েছে, সেটা আমি না, ও নিজেই বলো। বলো। আমার নাম ধীমান খা, আমি এমনি কবিতা টবিতা লিখি। তো ইচ্ছা আছে নিজে একক বই প্রকাশ করার। আপাতত 5-6টা কবিতা আমার কিছু কিছু সংকলনে বেরিয়েছে, অনুভূতি প্রকাশনী আর কুরতান প্রকাশনী থেকে। তো আমি ওর ইনস্টাগ্রামের আইডিটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। আমি অল অফ আ সাডেন হঠাৎ কি মনে হলো, ওর প্রোফাইলে আমি গেলাম, বেশ কিছু কবিতা লেখা ছিল। আমি তারপর ওকে জিজ্ঞেস করলাম যেগুলো কি তোমার নিজের লেখা, তখন বলে নিজের লেখা। মানে খুব সুন্দর একটা কবিতাগুলো, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে একটু সাপোর্ট করে দিও, ঠিক আছে। তো আমি ওর গিফটটা হ্যান্ড ওভার করে দিলাম। এবার আমি ধীমানকে একটু রিকোয়েস্ট করবো যে এই জার্সিটা একটু পরে দেখার জন্য, ঠিক আছে। তো যেমনটা কি আমি ধীমানকে বলেছিলাম যে জার্সিটা পরে দেখার জন্য, ঠিক আছে। অ্যাকচুয়ালি ও তো ওখানে নিয়ে গিয়ে পরে দেখতে পারেনি, জার্সিটা আমি নিয়ে এসেছিলাম, ও সাইজগুলো ছিল এল। তো আমার খুব ডাউট ছিল যে সাইজটা ফিট কেমন হবে, ঠিক আছে। কেমন ফিট হয়েছে? একদম পারফেক্ট, তো দেখে তো বোঝা যাচ্ছে একদম পারফেক্ট ফিট হয়েছে, ঠিক আছে। আর যারা এখানে পার্টিসিপেট করেছিল জিততে পারেনি, মন খারাপ করার কিছু নেই। আগামী দিনে আরো এরকম কম্পিটিশন হবে, সেগুলোতে পার্টিসিপেট করো, যাতে রুলস রেগুলেশন বলবো সেগুলোকে কমপ্লিট করো, ঠিক আছে। আর ধীমান, থ্যাংক ইউ সো মাচ পার্টিসিপেট করার জন্য। আর এখন যেরকম সাপোর্ট করছো আগামী দিনে সাপোর্ট করতে হবে।